শিবির কি জিনিস, শিবির কি পারে, বিএনপির অনেক মন্ত্রীরা হারে হারে টের পাচ্ছে। রাজনীতির অনেক কলকাঠি শিবিরের হাতে, কিন্তু ক্ষমতায় বিএনপি। যেমন শিবির চাইলে কোনো মন্ত্রীকে ল্যাংটা বানিয়ে দিতে পারে, কোনো মন্ত্রীকে অপমান অপদস্থ করে তার জীবন তামা তামা করে দিতে পারে। এমনকি তারেক রহমানের ব্ল্যাক লিস্টে নাম পড়ে যাবে এই ব্যবস্থা শিবির করে দিতে পারে। এতে শিবিরের রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করতে হবে না। শিবিরের যে সোশ্যাল পাওয়ার, এর মাধ্যমে এটা সম্ভব। যা শিবির বিবৃতি দেবে, শিবিরের দুই একজন নেতা দু একটা কথা বলবে, তারপরে পুরো শিবিরের যে বিরাট সামাজিক শক্তি, এই শক্তি ওই মন্ত্রীর বিরুদ্ধে বলতে থাকবে এবং শিবির এক পর্যায়ে চাইলেও ওটা থামাতে পারবে না। এটাও শিবিরের শক্তি। যেমন শিবির যদি কোনো মন্ত্রীর প্রতি আকর্ষণ, দেখবেন যে ওই মন্ত্রীকে নিয়ে অনেক সাংবাদিক যে শিবিরের কাছে জিজ্ঞেসও করবে না, সে ওই মন্ত্রীর অনেক গোপন রহস্য বের করে ফেলবে। আবার শত শত কন্টেন্ট তার বিরুদ্ধে তৈরি হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কন্টেন্ট, টিকটক, রিলস, শর্ট ফিল্ম, কমেডি, মিমিক্রি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত সামাজিকভাবে সম্মানিত বা গ্রহণযোগ্য বা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন এরকম কাউকে নিয়ে তুমুল ট্রল হয়। তুমুল ট্রলের শিকার হওয়া এটা কারো পতনের আলামত। যেমন হাসিনা ক্ষমতায় ছিল, একটু দেখেন তো হাসিনাকে নিয়ে কোনো ট্রল হয়েছে বা কেউ করার সাহস পেয়েছে? পায়নি। কিন্তু যখনই হাসিনাকে নিয়ে প্রকাশ্যে ট্রল হওয়া শুরু হয়েছে তার কিছুদিন পরে হাসিনা পতন। সরাসরি হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল, 15 বছর প্লাস। 15 বছরে ব্যক্তিগত হাসিনার কোনো বক্তব্য নিয়ে তরুণ সমাজ সরাসরি রাজপথে নামতে পারেনি। যখনই হাসিনার বক্তব্যের বিরুদ্ধে তুমি কে আমি কে রাজাকার রাজাকার একদম হাসিনাকে ট্রল করে চ্যালেঞ্জ করেছে, তারপরে হাসিনা পতন হয়েছে। এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই যে কোনো শাসক, সে নেপালে বলেন, শ্রীলঙ্কায় বলেন, যখন তাদের পতন ঘন্টা বেজে যায় তখন সামাজিক মাধ্যমে তাদেরকে নিয়ে ব্যাপক ট্রল। তারা এটা পতনের একটা আলামত। তারা অসম্মানিত হতে শুরু করে, তারা হাসি তামাশার বস্তুতে পরিণত হতে শুরু করে, টিকটক রিলসের উপাদান হতে শুরু করে। ধীরে 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 তাদের সামাজিক বৈধতা নষ্ট হয়ে যায়, এক পর্যায়ে তারা জয় বাংলা হয়ে যায়। বিএনপির নানান বিষয় কিন্তু এভাবে জয় বাংলা হয়ে গেছে। এটা শিবির সাংগঠনিকভাবে করে না, কিন্তু শিবিরের সাবেক জনশক্তিরা বা শিবিরের অনেক রানিং জনশক্তিরা করে। এটা একটা শিবিরের শক্তি। শিবির করার কারণে তাদের এই চেতনাবোধ তৈরি হয়েছে, যেটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই যে শিবিরের সাবেক সাথী, যে কত লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে, আমি অবাক হই। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথে যোগাযোগ করেন, ভাই আমি তো শিবিরের সাথে ছিলাম, পিরোজপুরে, খুলনায়, আমি নাম বলতে পারি, অনেক জনপ্রিয় চ্যানেল কমেডি করে, এরা শিবিরের সাথে ছিল। এরা শিবিরেরও নানান বিষয় নিয়ে মজা করে মাঝে মাঝে, কিন্তু এরা শিবিরের সাথে ছিল। এবং কেউ কেউ নানান ভাবে ডাবিং করে, কইয়ে দিমু টিভি, অমুক তমুক, এরকম হাজারও আপনি পাবেন। এবং এই যে আবিদ, ছাত্রদল নেতা আবিদ, ওই আবিদকে নিয়ে প্রত্যেক দিন 2-3টা ট্রল ভিডিও বের হয়। আবিদের হাঁটার স্টাইল নিয়ে ট্রল হয়। মানে আবিদ ওই ছেলেটা সামাজিকভাবে একদম অসম্মানিত হয়ে গেছে, ওর কোনো সামাজিক সম্মান নাই। কিন্তু তারেক রহমানকে নিয়ে এখন পর্যন্ত ওই পর্যায়ে যাচ্ছে না, কিন্তু কিছুটা, যেমন এই যে খাম্বা, ও খাম্বা তুমি শুনতে কি পাও, এরকম গানটা ইত্যাদি ইত্যাদি, এগুলো থেমে গেছে। তো যখন দেখবেন যে তারেক রহমানকে নিয়ে মারাত্মক ট্রল হচ্ছে, তখন বুঝবেন যে তার মেয়াদ শেষ হয়ে আসে। এটা একটা সোশ্যাল অ্যালগোরিদম, এটা একটা সোশ্যাল ম্যাথমেটিক্স। তো এখন শিবিরের ছেলেরা দেশে বিদেশে যেভাবে ছড়িয়ে আছেন, তাদের যে সামাজিক ক্যাপিটাল বা শক্তি, তারা যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে লাগে, তার জীবন তামা তামা করে দেওয়া যায়। তবে হ্যাঁ, অন্যায় না করলে তার বিরুদ্ধে লাগবেন কিভাবে? অন্যায় করলে তিনি পার পাবেন না। উল্টাপাল্টা কাজ করলে শিবিরের যে অনলাইন শক্তি, এটাকে এতটাই শক্তি শিবিরের, এই জন্য বিএনপি এটাকে বলে বট। এর মানে এই বট কেন বলে? বাস্তবে হচ্ছে বট আইডি চালায় বিএনপি। এটা পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় স্পষ্ট দেখিয়েছেন যে বিএনপির অফিসিয়াল পেজের যে রিয়াক্টগুলো, লাভ রিয়াক্টগুলো, এগুলো সব বট আইডি দিয়ে নেওয়া, বেশিরভাগই বট আইডি দিয়ে নেওয়া। তো বট সফটওয়্যারের মাধ্যমে অ্যাক্টিভিজম করে বিএনপির লোকজন।
কিন্তু উল্টো শিবিরকে জামাতকে বলে বট আইডি, কিন্তু বাস্তবে জামাত শিবির কেউ বট আইডি ছাড়া এরকম একটা সিঙ্গেল প্রমাণ কেউ দেখাতে পারবে না। তাহলে বট কেন বলে? কারণ জামাত শিবিরের যে অবিশ্বাস্য শক্তিমত্তা অনলাইনে, এটা বিএনপির কল্পনার ঊর্ধ্বে। এত শক্তি কিভাবে হয়? মনে হয় আসলে বট, আসলে বট না, আসলে সব মানুষ এবং অর্গানিক। বিএনপি এই বিষয়ে একটা ধরা খেয়েছে ডাকসু নির্বাচনের সময়। এত জনপ্রিয়তা শিবিরে কিভাবে, এগুলো মনে হয় বট, কিন্তু দেখা গেছে যে আসলেই জনপ্রিয়তা। তো দর্শক, এই যে শিবিরের অবিশ্বাস্য শক্তি, যেটাকে বিশ্বাস করতে না পেরে অনেকে বট বলছে, কিন্তু এটা অর্গানিক। তারা কাউকে ট্রল করে, সমালোচনা করে, তার জীবন তামা তামা করে দিতে পারে। বিএনপির কয়েকজন মন্ত্রী টের পেয়েছেন, যার বিরুদ্ধে লাগে ওরা একদম খেয়ে দিতে পারে। তবে শিবির বা শিবিরের ছেলেরা, এটা শিবিরের সাংগঠনিক স্ট্রাকচার না। আমি যে এই শিবির যেটা বলছি, এটা সাংগঠনিক শিবির না, এটা শিবিরের যে সামাজিক শক্তি, যেটা শিবিরেরও নিয়ন্ত্রণ নাই, ওই শক্তির কথা বলছি। এরা এথিক্যাল, এরা ভালো মানুষকে কিছু বলে না এবং মাত্রাতিরিক্ত কিছু করে না, কারণ শিবির তাদেরকে এথিক্স শিখিয়েছে। তারা ভালো মানুষ, অন্যায়ের বিরুদ্ধে তারা এটা করে। তো দর্শক, মাঝে মাঝে দু একজন মন্ত্রীকে একটু ধরেন, আর সেই মন্ত্রী বুঝেন যে শিবির কি জিনিস, এরপর ঠান্ডা হয়ে যান। শিবিরও তারপর ঠান্ডা হয়ে যায়। শিবির একটু ধরেছে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী বেবি জাহাজ অথবা বডি জাহাজকে, বডি হাজ্জাজ অথবা বেবি জাহাজ একে। তো এই বেবি জাহাজ এর এই কোন কলেজে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সভাপতির পদ থেকে সরাতে চিঠি দিয়েছিল, এটা শিবিরের ছেলেরা বের করে ফেলেছে। এর বাবা কোথায় অস্ত্র বিক্রি করে এবং কত টাকা তার আটকে আছে, এবং তার অস্ত্র বিক্রি লাইসেন্স কোন কোন দেশে নাই, কোন কোন দেশে আছে, ব্ল্যাকে বিক্রি করেন কোথায়, সব তথ্য শিবিরের ছেলেরা বের করে ফেলছে। এবং এই বেবি জাহাজ বঙ্গবন্ধু নিয়ে গবেষণা করেছেন আর মন্ত্রী হয়েছেন বিএনপির, এটা শিবিরের ছেলেরা বের করে ফেলেছে। এবং তার স্ত্রী কিভাবে শেখ মুজিব পূজা করতেন, শিবিরের ছেলেরা বের করে ফেলেছে। জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করেছেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব যেহেতু এখন করে শিবির, ডাকসু মানে শিবির, যার ফলে শিবির একটু বেশি খেপেছে। দেখেছেন এই বেবি জাহাজের বক্তব্যের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের বিরুদ্ধে ছাত্রদল কিন্তু কিছু বলেনি, যদিও সাদা দল বক্তব্য দিয়েছে, কিন্তু ছাত্রদল কিছু বলেনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে শিবির, যার ফলে শিবিরের গায়ে লেগেছে, শিবির বেবি জাহাজের 12টা বাজিয়ে দিচ্ছে। আমার দেশের একটা খবর, বক্তব্য প্রত্যাহারের পরও প্রতিমন্ত্রীকে নিয়ে বিতর্ক তুঙ্গে, এর মানে এক প্রকার ক্ষমা চেয়েছেন, তারপরও ওর জীবন তামা তামা করে দিচ্ছে। তো শিবির এখানে থামছে কোথায় বা থামবে কোথায়? তারেক রহমানের ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে যে এই বেবি জাহাজকে মন্ত্রী রাখা যাবে না, এই ব্যবস্থাটা করে শিবির থেমে যাবে। শিবির কি জিনিস এবার বেবি জাহাজ বুঝুক। অলরেডি শিবির এই ঘটনা প্রায় ঘটিয়ে দিয়েছে।